নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশি, কর্কট লগ্ন সম্পর্কে। অগস্ট মাস 2025 কেমন কাটতে চলেছে, কী বা ঘুরতে পারে, কেমন থাকতে পারেন, কোনো সমস্যা রয়েছে কি না, এই রকম আরও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করব। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা, ভাইটাল সময় ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তাছাড়া যারা আমার ভিডিওটি শুনছেন কিন্তু অনেকবার আপনাদের বলা সত্ত্বেও লাইক করছেন না, তাদের উদ্দেশ্যে বলছি এই সব আলোচনা আপনাদের ভালো থাকার জন্যই। অনেক পরিশ্রম করে ভিডিওটি করা হয় আর আপনারা সেইটুকু মর্যাদা পর্যন্ত দেন না, এটা ঠিক নয়। আগে লাইক করবেন, তারপর ভিডিওটি শুনতে থাকবেন। তাছাড়া যাদের পরিবারে প্রচুর সমস্যা, আর্থিক কষ্ট, চাকরি বা কর্ম নিয়ে সমস্যায় ভুগছেন, মামলায় জড়িয়ে পড়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকছে, সেই সব ব্যক্তিদের আজই কল করে যোগাযোগ করা উচিত। সমস্যা চেপে রাখতে যাবেন না, না হলে ক্যান্সারের মতো ভুগতে থাকবেন। বুকিং করুন এবং নাম নথিভুক্ত করুন। আমার অনলাইন ভিজিট সম্পর্কে জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান, এখনই সেটা জানতে পেরে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল অংশে প্রবেশ করা যাক। আলোচ্য বিষয় রাশিফল অগস্ট 2025। কর্কট রাশি বা কর্কট লগ্ন কালপুরুষের চতুর্থ রাশি। একটু একটু অস্থির, একটু চঞ্চল, তবে তার সঙ্গে ভীষণভাবে ক্রিয়েটিভ। এই রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ক্ষেত্র, পরিবেশ তাকেও ভীষণ ভালোবেসে থাকেন। জীবনের উন্নতির পথকে আরেকটু প্রশস্ত করে তুলবার চেষ্টা এই রাশির মানুষদের বারবার দেখতে পাওয়া যায়। এই রাশিতেই অবস্থান করে রয়েছে রবি এবং তার সঙ্গে রয়েছেন বকরি বুধ। মাসের শুরুতেই বুধ বকরি থাকলেও 11 তারিখ পর্যন্ত কিন্তু বুধ মার্গী হচ্ছে। এর ফলে পার্সোনালিটি, ব্যক্তিত্বের বিকাশ বাড়তে দেখতে পাওয়া যাবে। চারিত্রিক দৃঢ়তা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়বে। রয়েছে একটু বিচ্ছিন্নতার সম্ভাবনা, পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে একটু নিজস্বতা বৃদ্ধি, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করবার প্রবণতা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সাথে কর্মতৎপরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকাংশেই রয়েছে। নবমভাবে বকরি শনিদেবের উপস্থিতি থাকার ফলে পিতার শরীর স্বাস্থ্যের প্রতি দুশ্চিন্তা বাড়তে পারে। হওয়া কাজ হচ্ছে না, আপনি জানেন এই কাজটা আজকেই হবে, কিন্তু যার মাধ্যমে হবে সেই মানুষটা বাড়ি থেকে বেরোবার সময় হোঁচট খেয়ে পড়ে গেলেন। তিনি ডিসিশন নিলেন আজকে আসবো না, কালকে কাজটা করেই দেব। এই ধরনের বিষয় কিন্তু কর্কটের ক্ষেত্রে বকরি শনিদেব সৃষ্টি করবার চেষ্টা করবেন। অবস্থা এবং দশা এই দুটোই উপলব্ধি করতে হবে এবং তারপরেই আপনার জীবনের অগ্রগতির চেষ্টা করতে হবে। আপনি মোটিভেটেড রয়েছেন, আপনার মধ্যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রয়েছে, করেই ছাড়ব এই দৃঢ় প্রতিজ্ঞ করে আপনি এগোচ্ছেন। কিন্তু ভাগ্যের সাপোর্টের কিছুটা অভাব পিছন থেকে টেনে রাখার চেষ্টা করছে। কর্কটকে এই বিষয় থেকে ওভারকাম করবার চেষ্টা করতে হবে। 100% মোটিভেটেড থাকতে হবে, নিজেকে জাগ্রত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান 17 তারিখের পর থেকে রবি সেই ঘরেই সক্ষেত্রী হচ্ছেন। কাজকর্মের সুযোগ বাড়বে, আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে দূরত্ব বাড়বে। নাম যশ প্রভাব প্রতিপত্তি সম্মান ইত্যাদি বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে অথরিটি উন্নতি ইত্যাদি বাড়বে। একই সঙ্গে রাজনৈতিক কিংবা সামাজিক দায়িত্বপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু তৈরি হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আসতে পারে। আইনি লড়াইতে জয়ী হওয়ার সুযোগ থাকছে এবং বিভিন্ন আটকে থাকা আইনি সমস্যা সেখান থেকে কর্কট কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন। প্রফেশনাল ডিস্টারবেন্স সেখান থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আসতে চলেছে। ভারী কাজকর্ম এই সময় অ্যাভয়েড করাই উচিত, কারণ নবমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন। এর কারণে কোনো রকম রিস্কি ডিসিশন নেওয়া যাবে না। হঠাৎ টাকা পয়সা খরচ বাড়তে পারে, বিলাসিতা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে পারে।
কোনোভাবে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, এই সিচুয়েশন কর্কটের ক্ষেত্রে হতে পারে। খেয়াল রাখবেন এটা কিন্তু পজিটিভ। শুক্র একাদশপতি তিনিই দ্বাদশে রয়েছেন, এর ফলে এই সময় টাকা পয়সায় বেরিয়ে যেতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, খেয়াল রাখতে হবে যদি এই সময় টাকা পয়সা বেরিয়ে না যায় তাহলে কিন্তু অন্য দিক থেকে সমস্যা আসতে পারে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। 21 তারিখের পর থেকে অবস্থা কিন্তু অনেক স্থিতিশীল হচ্ছে। যে ইনভেস্টমেন্টগুলো আপনি করেছিলেন তার থেকে ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের দিক থেকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে, খাদ্যের ওপরে নিয়ন্ত্রণ রাখা অবশ্যই প্রয়োজন। অখাদ্য বা বাইরের খাবার দাবার আপনার জন্য বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জন হবে, কিন্তু সেই টাকা পয়সা সেভিংসের দিকে নজর বাড়াতে হবে। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে, এই সময় কিন্তু হঠাৎ করে সমস্যা বাড়তে পারে। যে সমস্ত মানুষদের ব্রিদিংয়ের সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কষ্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। কর্কট রাশি বা লগ্নের মানুষজন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। সন্তান প্রাপ্ত হতেই হবে, এই মানসিকতা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। চোখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। হঠাৎ ডিসিশন নেওয়ার মেন্টালিটি এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। খেয়াল রাখতে হবে কর্কটের দ্বিতীয়ভাবে কেতু রয়েছেন, সম্পর্কের জটিলতা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এই সময় কোনো কারণে বিদেশ যাত্রা হতে পারে। বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। নিজের যত রকম ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, শখের জিনিসপত্র রয়েছে, গাড়ি নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন এদের প্রত্যেকেই কিন্তু বেশ সাবধান থাকতে হবে। হতে পারে হাত থেকে মোবাইল পড়ে নষ্ট হওয়া, ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা, সাবধান আপনাকে হতেই হবে। এরপরে চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে পুনর্বসু, কিছু সুযোগ আসছে হাতে, বাড়তি টাকা পয়সা আসতেই পারে। পুরনো প্রেম ফিরে আসবে। কর্মচারীদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কোনো পদভ্যাসের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার সম্ভাবনাও প্রবল থাকছে। গোপন শত্রুতার কারণে অস্থির হয়ে উঠতে পারেন। হঠকারী মানসিকতা অ্যাভয়েড করতে হবে। নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। শিক্ষাক্ষেত্রে উন্নতি হবেই। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। কোনো তীক্ষ্ণ বস্তু বিদ্ধ হওয়ার কারণে কর্কট কষ্ট পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে ভালো রয়েছে। পরবর্তী নক্ষত্র পুষ্যা, সঠিক সার্বিক উন্নতি পুষ্যার ক্ষেত্রে রয়েছে। এরা সৎ প্রকৃতির হওয়ার ফলে সকলের কাছে প্রশংসিত হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবেই। শরীর স্বাস্থ্যের প্রতি সচেষ্ট থাকতে হবে এবং শরীর স্বাস্থ্য দুর্বল থাকছে। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। কর্মসূত্রে ভ্রমণের পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। কিছু বাড়তি সুযোগ সুবিধা আসতে পারে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে। রয়েছে বিনোদন জগতের উন্নতি। প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন যানবাহন সংক্রান্ত পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে। পুরনো শত্রুতা জেগে উঠবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, যাদের ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা চলছে সেই সম্ভাবনা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, যেমন চাকরি ছেড়ে ব্যবসা, ব্যবসা ছেড়ে চাকরি, কিংবা কোনো একটা
স্টেবিলিটি আর্নিং সিস্টেমের মধ্যে যুক্ত হওয়া, এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত। কর্মসূত্রে ভ্রমণ পরিকল্পনা করা যেতেই পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। পুরনো প্রেম অবশ্যই ফিরে আসতে পারে। টাকা পয়সার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। এরপরে কয়েকটি বিশেষ সময়ের কথা আলোচনা করব। সেই সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো ডিসিশান নিতে পারেন। কেবলমাত্র এই সময় বিবাহের ক্ষেত্রে ডিসিশান একেবারে নেওয়া যাবে না। বড় কাজে হাত দিতে পারেন। পার্টনারশিপ বিজনেসে এগোনো যেতে পারে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সময় হঠাৎ করে মামার শরীর খারাপ হতে পারে। 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়ে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। আবার চাকরি প্রাপ্তি, কর্মে উন্নতি, ডেভেলপমেন্ট এটাও হতে পারে। কিছু বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটা করতে হলে 11 তারিখের মধ্যেই করতে হবে। এবার চলে আসব প্রতিকার প্রতিবিধান আলোচনায়। প্রতিকারের সময় খেয়াল রাখতে হবে যে প্রতিকারের আগে অ্যানালাইসিস, বিচার এটা করা দরকার। গ্রহ অবস্থান অনুযায়ী আদৌ কোন প্রতিকার দরকার সেটা কিন্তু সাধারণ প্রতিকার নাও হতেই পারে। এই সময় রাহুর দশা চলছে এবং বৃহস্পতি এই মুহূর্তে ট্রানজিটে দ্বাদশে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাকে বৃহস্পতির রেমেডি ব্যবহার করতে হবে। এই সময় আমরা যদি চন্দ্র বা শুক্রের রেমেডি ইউজ করি সেই ক্ষেত্রে কর্কটের জন্য ঘাতক হতে পারে। তাই বৃহস্পতির রেমেডি ইউজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন কিংবা চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। কিছুটা শনির প্রতিকার এমেথিস্ট ধারণ করলে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। সমস্যা বহুদিক থেকে আসতে পারে, কিন্তু সমাধান রয়েছে আপনার হাতে। সমস্যার সমাধান খুঁজে বার করবার জন্য রয়েছি আমি আপনার পাশে। তাই সরাসরি কন্ট্যাক্ট করুন। আমার নাম্বারেই বুকিং করার চেষ্টা করুন। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। পরবর্তী রাশিফল নিয়ে আবারও ফিরে আসছি। ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।